আসসালামু আলাইকুম। আমি মুরগি কেটে দিয়ে নিছি। এখানে আমি হায়দ্রাবাদি চিকেন মশলা রান্না করব। তো প্রথমে দেব আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, মরিচ আর ধনিয়া একসঙ্গে গুঁড়া করা, দেব হলুদ, এখানে দেব আমি কাঁচামরিচ আর হলো ধনেপাতা কুচি, টক দই। এখন আমি এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো রেস্টে লবণ দিয়ে। তারপরে আমি এটাকে ম্যারিনেট করা প্রায় শেষের দিকে আমি এখন একটু তেল দিয়ে দিব। এখন এটাকে মেখে রেখে দেবো। এই মাংসটা রান্না করতে আমার যা যা লাগতেছে, এখানে জিরা আছে, ধনিয়া আছে, জয়ত্রী আছে, গোলমরিচ আছে, দারচিনি আছে, শুকনো মরিচ আছে, বাদাম আছে। এগুলো আমি এখন ভেজে নেব। মশলাগুলো আমি ভেজে নিচ্ছি, হালকা ভাজবো, বেশি ভাজবো না। এখন মশলা সব আমি ব্লেন্ডারে দিচ্ছি, ব্লেন্ড করবো, সাথে কিছু পেঁয়াজ দিয়ে একবারে ব্লেন্ডার করে নেব। প্যান আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। দেবো 4টা লবঙ্গ, 4টা এলাচ। এখন দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজের ব্রেস্ট আমার হয়ে গেছে। এখন আমি যে ব্লেন্ডার করে রাখছি মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি মশলা পানিটা দিয়ে দিলাম, ব্লেন্ডার দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার কষানো শেষ। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। একদমই পানি দেব না, অনেক পানি বের হয়েছে মাংসটা দেওয়াতেই। এইভাবে আমি শুধু কষিয়ে নেব, মোটেও পানি লাগবে না। এই পানিতে আমার মাংস সিদ্ধ হয়ে যাবে। এখন দেবো সামান্য গরম মশলার গুঁড়া। এই মশলা আমি নিজের হাতে তৈরি, সব কিছু মিক্সার একটা মশলা নিজের হাতে তৈরি করছি। এখন দেবো কিছু ধনিয়া পাতা, দিয়ে আমি নামিয়ে ফেলবো। হায়দ্রাবাদের চিকেন মশলা আমার রান্না শেষ হলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, অবশ্যই আমার রান্না শেষ হলো হায়দ্রাবাদের চিকেন মশলা। তো রান্নার ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, আবার বলছি, বেশি বেশি করে শেয়ার দিন, একটা লাইক দিন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। যারা করছেন তাদের উদ্দেশ্যে বলি পুরো বাইরে অসংখ্য ধন্যবাদ। যারা করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এখানে কি কি দিয়ে রান্না করছি সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, যদি কোনো ভুল হয়